ওই যে দেখেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। আল্লাহর নবী বলেন, সেই সফল। এই নামাজিরা খুব হিসাব করে শুনবেন, আমার মা বোনরাও শুনবেন, আপনার স্বামীকে কখনো হারাম উপার্জনের দিকে উদ্বুদ্ধ করবেন না, প্রেসার ক্রিয়েট করবেন না যে ঘরে এটা নাই সেটা নাই, স্বর্ণ নাই, রূপা নাই, জায়গা নাই, জমি নাই, তুমি যেমনে পারো টাকা রুজি করো, তাহলে তো সে বাধ্য হয়ে হারামের পথে পা বাড়াবে। কখনো স্বামীকে প্রেসার ক্রিয়েট করবেন না, বরং বলবেন পেটে পাথর বাঁধবো, এক বেলা খাবো, তাও আপনি হারামের দিকে পা বাড়ায়েন না, হালালের মধ্যে বরকত আছে না নাই? এ আমার মা বোনেরা, আপনারা ভালো করে খেয়াল করবেন, যেই সকল মানুষ ইসলাম গ্রহণ করে, আল্লাহ যাদেরকে ইসলাম মানার মতো তৌফিক দিয়েছেন, এক। দুই নম্বর, ওয়ারুজিকা কাফাফান, যেটুকু হলে তার চলে, দিনপাত হলে সে থাকার জন্য একটা রুম পাইছে, সে খাওয়ার জন্য কিছু ব্যবস্থা হয়েছে, তার স্বাস্থ্যটা ভালো, চলার জন্য যেটুকু লাগে এইটুকু যার জীবনে আল্লাহ দিয়েছেন, ওয়াকান্নাহুল্লাহু বিমা আতা, এবং আল্লাহ যেটুকু দিয়েছেন ওইটুকুর উপরে যারা সন্তুষ্টি প্রকাশ করেছে, আল্লাহর নবী বলেন, কাদ আফলাহা, পৃথিবীতে সবচাইতে সাকসেসফুল মেন ওই ব্যক্তি। আমরা তো বলি শ্রেষ্ঠ ধনী যে পৃথিবী রয়েছে, হ্যাঁ সবচেয়ে বড় সফল। এটার নাম সফলতা না, এটার নাম সফলতা না। কারণ কোরআনের আয়াত পড়েন না, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলছেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পায় আর জান্নাতে প্রবেশ করতে পারে, এরাই সত্যিকার সফল। সুতরাং সারা পৃথিবীর সম্পদের মালিক হলেন, সুপার পাওয়ারের মালিক হলেন, ক্ষমতার মালিক হলেন, দিন শেষে বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে জাহান্নামে গেলেন, আপনার চাইতে ব্যর্থ জীবন আর কারো হতে পারে? আর কোন রকম জিন্দেগি করে গেছি, আল্লাহর গোলামিটা করছি, আর কোন রকম চলে ফিরে গেছি, ইমানের সাথে মওত হয়েছে, ইনশাআল্লাহ যদি জান্নাতে চলে যেতে পারে, আমার চাইতে সফল আর কেউ হতে পারে? এই মেয়ে আল্লাহর কাছে দোয়া করেন, একটু ইমানের কি দাম, যাররা পরিমাণ ইমান যদি আপনার থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদাল আই মিন ঈমান। নবীজি বলেন, কোন মানুষ যদি যাররা পরিমাণ ঈমানের সাথে কালিমা পড়ে, কালিমা পড়ার পরে তার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, এই অবস্থায় যদি মারা যায়, সেও একদিন অবশ্যই জান্নাতে যাবে। যাররা কারে কয়? যাররা কাকে বলে? কি বলতাম, যাররা মানে আগে আমাদেরকে বোঝাইতো সরিষার দানা পরিমাণ, আগে বলতো উস্তাদরা সরিষার দানা, মানে ওইটাই ছোট ছিল তো। এরপরে আস্তে আস্তে যাররা মানে আছে ওই অনু পরিমাণ। এখন অনু তো আমরা চিনি না, অনু কি? আমরা সহজে যারা চিনি এটা চিনান। এটা হলো, আপনি শীতকালে দেখবেন আপনার এলাকার টিনের ঘরের চাল যদি থাকে, টিনের চাল তো সাধারণত টিনের চালের মধ্যে ছিদ্র থাকে, থাকে না? ওই ছিদ্র দিয়ে সকালবেলা খেয়াল করে দেখবেন, সূর্য যখন টিনের ঘরের চালের উপর পড়ে, ওই ছিদ্র দিয়ে একটা সূর্যের আলোক রশ্মি ভিতরে ঢুকে, এইভাবে একটা আলোর ফোকাস ঢুকে। এই ফোকাসের মধ্যে এমনিতে ঘরে যে ধুলা আছে বোঝা যায় না, কিন্তু যখন ওই ফোকাসটা আলোটা ঢুকে, আলোক রশ্মিটা, তখন কাপড় ঝাড়া দিলে অনেকগুলো ধুলা কিলমিল করে, এভাবে দেখবেন, আছে না নাই? ওইখানে হাজার হাজার, খালি চোখে দেখা যায় না, আলোর মাধ্যমে দেখা যায়, সেই ধুলিকণার, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ধুলিকণার একটা ধুলিকণা হলো এক যাররা। যদি ওই ধুলিকণা পরিমাণ ঈমান ও কারো কলবের মধ্যে থাকে, সে একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নেই? তাহলে সফল কে? বেঈমান। এক নম্বর তো, এক নম্বরে সে বাদাল জবর। আরে তোর তো ঈমানই নসিব হইছে না, তুই সফল হইবে কেমনে? একই বাদ। দুই নম্বর, আল্লাহ আমাকে যেটুকু আমার চলার জন্য লাগে এইটুকু দিছে, আমি সফল। তিন নম্বর, আমাকে যেটুকু দিছে এইটুকুর প্রতি আমি সন্তুষ্ট। সন্তুষ্ট যে না হতে পারে, সে জীবনও সুখী হতে পারবেন। কথা বোঝেন না আপনার? আপনাকে যদি 100 কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হয়, আর আপনি যদি বলেন 100 কোটি টাকা তো হইছে, কিন্তু আমার লোন তো আরো 200 কোটি, তাহলে আমার 400 কোটি লাগে আরো, তাহলে হের সারা জীবনে কোনোদিন তার ভিতর শান্তি হবে, সন্তুষ্ট হবে? নবীজিও বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, বনি আদমরে যদি একটা স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়াম আছে না, মিরপুর স্টেডিয়াম ভর্তি কইরা যদি স্বর্ণ দেওয়া হয় কাউরে, বনি আদমরে, সে কইবা, আল্লাহ আরেকটা স্টেডিয়াম পরিমাণ স্বর্ণ যদি আমার দিতেন, তাহলে এর পেট ভরছে? কথা কয় না তো। পেট ভরবে কখন?
যতক্ষণ তার মুখে হাত্তা তোরা মাটি যতক্ষণ কবরের না পড়বে ততক্ষণ তার পেট ভরবে।